দর্শক, বাচ্চাদের জন্য ওটস একটি দারুণ পুষ্টিকর খাবার, যা ফাইবার, ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর। এটি শিশুদের হজমে সাহায্য করে, হাড় ও দাঁত মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্কের বিকাশে সহায়তা করে। ওটস শিশুদের শরীরে শক্তি যোগায় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, যা তাদের সক্রিয় থাকতে ও দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব 6 মাস থেকে 2 বছর বয়সী বাচ্চাদেরকে কিভাবে ওটস পুষ্টিকর উপায়ে রান্না করে খাওয়াবেন তার সঠিক পদ্ধতি। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। তো দর্শক, প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চা চাহিদা অনুযায়ী, পরিমাণ অনুযায়ী ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেই ওটসই এখানে নিয়ে নেবেন। আর এই ওটস কিন্তু আপনি পাড়ার যে কোনো মুদির দোকানে 400 থেকে 450 কিংবা 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। ওটস সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি। দর্শক, যে সকল বাচ্চাদের খাদ্য তালিকায় আপনারা গরুর দুধ যুক্ত করেছেন তাদের ক্ষেত্রে এখানে পানির পরিবর্তে ওটসটাকে গরুর দুধ দিয়ে সিদ্ধ করে নেবেন। তো যাই হোক, একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ওটসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু আর তলাতে লেগে যাবে না। 4-5 মিনিটের মতন রান্না করে নিলেই দেখবেন যে ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমার এখানে কিন্তু ওটস একদম সিদ্ধ হয়ে গলে গেছে। 6 মাসের বাচ্চা যদি এরকমের ঘনত্বে বা এমন দানাদার খাবার খেতে না পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পর্যায়ে একটা আলু মেশার অথবা ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে আরও নরম করে নেবেন। তো যাই হোক, আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার এই খাবারটিকে আরও বেশি পুষ্টিকর, মজাদার ও ক্যালোরি বহুল করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এরকমের সাইজের বড় একটি কলার বেশি অর্ধেকটা। দেন একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দর্শক, কলায় ভিটামিন, খনিজ ও ফাইবার সহ অনেক পুষ্টি উপাদান রয়েছে। এতে ক্যালোরি, কার্বোহাইড্রেট, পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6, প্রোটিন এবং ফাইবার থাকে, যা শক্তি বাড়ায়, হজমে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে। এটি শরীরকে সুস্থ রাখে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এটি কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। দর্শক, কলা আর ওটস এটা কিন্তু আপনারা বাচ্চাদেরকে 6 মাসের পর থেকেই খাওয়াতে পারবেন। সুতরাং বাচ্চার বয়স যখন 6 মাস হবে তখনই কিন্তু আপনারা এইভাবে ওটস রান্না করে কলা ম্যাশ করে খাওয়াবেন। এবং বাচ্চার বয়স যখন 8 মাসে পড়বে, এই পর্যায়ে এসে আপনারা কিছুটা পরিমাণে বাদাম গুঁড়া যুক্ত করবেন। আমি এখানে 1 চা চামচের মতন বাদাম গুঁড়া ব্যবহার করছি। আর বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা-3 এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে, যেটা আপনার বাচ্চার ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে, অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়াবে। আর 8 মাস বয়সী বাচ্চাদের জন্য বাদাম গুঁড়া শুধু কাঠবাদাম না হলে কাজু বাদাম, যে কোনো একটা বাদাম তাওয়া একটু টেলে দেন একটা ব্লেন্ডারে গুঁড়া করে একটা ডিব্বার মধ্যে রেখে দিবেন। যখন বাচ্চাকে সুজি, সাগু, ওটস এগুলো রান্না করে খাওয়াবেন তখন একটু একটু যুক্ত করে বাচ্চাকে খাইয়ে দেবেন। তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে আমি এইটুকু পরিমাণে ঘি দিয়ে দিলাম। আর এই ঘি কিন্তু আপনারা চাইলে রান্নার সময়ও ব্যবহার করতে পারেন, আবার এই টাইমটাও ব্যবহার করতে পারেন। খাবারটি গরম থাকার কারণে কিন্তু ঘি খুব সহজে গলে খাবারের সঙ্গে মিশে যাবে। আর ঘিও কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে। তো এই তো প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি হয়ে যাবে। আর এইভাবে ওটস রান্না করে কিন্তু আপনার বাচ্চাদেরকে সকালে, দুপুরে ও রাতের ভারী খাবার হিসাবে দিতে পারবেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন।